দেখো এখানটার কি অবস্থা। আমি বলি না যে আমাদের এই জায়গাটা পায়রা আসে, দেখো এক ঝাঁক হয়ে জায়গাটাতে বসে আছে, মনে হয় খেতে দিয়েছে সকালে কেউ। দেখো কি সুন্দর লাগছে। সবাই মনে হয় এখানে এসে বসে গেছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ডেইজ টাইনি নেস্ট। আর আজকে সকালটা আমাদের সাথে সকাল এখন বেজে গেছে 9টা, কিন্তু উঠেছে অনেকক্ষণ, কিন্তু আর পোপো ঘুম থেকে ওঠে তো ওকে ফিট করানোর থাকে, তারপর ওকে একটু ফ্রেশ করানোর থাকে, তো সব কিছু করে এখন তোমাদের সাথে একটু কথা বলতে গল্প করতে এলাম। আর আজকে ওয়েদারটা ভালোই আছে, একটু গরম আছে, বাট দেখো কি সুন্দর কালো মেঘ করে এসছে। মানে আর আজকে দিনটা আরেকটা স্পেশাল কাজ আছে, সেটা হচ্ছে আজকে পোপো যাবে পোপোর ফ্রেন্ডের অন্নপ্রাশনে। আসলে কমপ্লেক্সে একটা কোইন্সিডেন্স আছে এখানে। পোপো যে হসপিটালে হয়েছিল সেখানে সেম জায়গাতে পোপোর ফ্রেন্ডও হয়েছিল। এবার সেই ফ্রেন্ডও আমাদের কমপ্লেক্সেই থাকে, তো ওখানেই আমার নিবেদিতার সাথে আমার ওখানেই আলাপ হয়েছিল। তো তারপর জানতে পারলাম যে ওরা সবাই আমরা এক কমপ্লেক্সেই আলটিমেটলি থাকবো। পোপোর অলরেডি বলা যেতে পারে ইনফ্যান মেটস ওরা, মানে বাড়িতে থাকার আগে ওরা নিজেরা রুম শেয়ার করে থাকতো ছোট্ট একদম ওয়ান ডে থেকে। তারপর আজকে হচ্ছে আদরের অন্নপ্রাশন, তো আমরা যাব, আমি মঙ্গলবার পোপো দুপুরবেলা যাব। আমরা এই যে ব্রেকফাস্টে বসে গেছি আজকে। আজকে হয়েছে ডিম টোস্ট আর মিষ্টি আছে। পোপো দিক থেকে আওয়াজ ছিল, পোপোরও ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে। এই যে পোপোর ওই টয়টা তোমাদের সেই অন্নপ্রাশনে গিফট আনবক্সিং এর সময় দেখিয়েছিলাম না, যে একদিন অ্যাসেম্বল করে দেখাবো। দেখো পোপো সুন্দর খেলছে। এই যে পা দিয়ে এগুলোকে প্রেস করলে, এইগুলোকে প্রেস করলে সাউন্ড বেরোয়। আর এখানে এই যে বেল বাটনটা, এটা টিপলে মিউজিক স্টার্ট হয়ে যায়। আর এখানে একটা ছোট্ট মিরর আছে, সেই মিররটা দিয়ে পপু নিজেকে আবার দেখে। আর সুন্দর র্যাটলস রয়েছে। মা দেখো পপুর মুখে হাসি, দেখো যে পা দিয়ে এগুলোতে প্রেস করলেই হয়। খুব এনজয় করে। এই আজকে ওয়েদারটা হঠাৎ করে বেশ ভালোই হয়ে গেল, সকাল থেকে বোঝা যায়নি, কিন্তু এরকম সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেল। তা তোমাদের দেখাই একবার, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ওয়েদারটা বেশ সুন্দরই হয়ে গেল আজকে। যদিও আজকে আমাদের একটু বেরোনোর আছে, কমপ্লেক্সে হলেও বেরোনোর আছে, দেখি, বাট ভালো ওয়েদার হয়ে গেল এই আর কি। সুন্দর একটা মেঘলা ওয়েদার, বাড়িতে আছি সবাই, খুব বেশ ভালোই হয়ে গেল দিনটা আজকে। তো আমরা অলমোস্ট রেডি বেরোবার জন্য। পপলাকে ঠাম্মাইও সাজিয়ে দিয়েছে সুন্দর করে। পটলু রেডি তো? পপা পপই ঠিক আছে, আমরা যাবো, ঘুরতে যাবো এখন। দেখি মোমোর কি খবর, দেখি রেডি হলে। হ্যাঁ রেডি পুরো, চলো। আর আজকে এত বৃষ্টি হচ্ছে না, ছাতা নিয়ে নিয়েছি, যদিও কমপ্লেক্সের মধ্যে, তাও একটু কিছুটা যেতে হবে। ভাবছি একদম গ্যারেজের তলা দিয়ে যাব, যাতে কিনা ওর মাথায় বৃষ্টিটা কম পড়ে। চলো পপু রেডি? হ্যাঁ পপু রেডি করে। আমরা চলে এসেছি বন্ধুর বাড়িতে ঘুরতে হচ্ছে। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। দুই বন্ধু কিন্তু ক্যামেরা ভালোই চেনে। হ্যাঁ, একজনকে জিজ্ঞেস করছি কেমন লাগলো ভাতের টেস্টটা, এই তো হ্যাঁ ভালো লেগেছে তো, ভালো লেগেছে। হ্যাঁ, এই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বেশিটা দূর নয়, এই কতক্ষণ, 2 ব্লক।
আর এখন ওয়েদারটা পুরো চেঞ্জ। অসাধারণ, যখন weather এসেছিলাম অসাধারণ আজকে। তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা হয়ে যাবার পর ভাবি ঠান্ডা হয়ে গেছে একদম। আর দারুণ হাওয়া weather দিচ্ছে, হয়েছে। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে প্ল্যান ছিল একটু পাটুলির দিকে যাব, কিন্তু কিন্তু আর আজকে আর আজকে আর ইচ্ছা হবে করছে না। না, থাক শনিবারই যাবো। আমার আজকে আবার হাফ ছুটি, বাড়ি থেকে একটু কাজে বসতেই হবে। আর পোপো ফ্রেন্ডের বাড়িতে ঘুম দিয়ে তারপরে এখন এলো। বেড়াতে যাবোই তখন দেখছি কান্নাকাটি করলো, মানে উঠে গিয়ে কাঁদলো। আমি বলি চলেই যাই। এই বিকালবেলা আমি আর ময়ূর একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। এত সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে যে কি বলবো তোমাদের, এত ভালো লাগছে এসে দাঁড়াতে। পুরো সিজনটাই চেঞ্জ হয়ে গেল বলো, পুরো সিজনটাই পুরো একটা দিনে একটা বেলা বলা যেতে পারে। সকালবেলাতেই কি গরম লাগছিল, কিন্তু হঠাৎ করে কি সুন্দর ঠান্ডা, হ্যাঁ সুন্দর হয়ে গেল। ইভেন হাওয়া ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা, খুব ভালো লাগছে। আজকে ভাবছি বিকেলবেলা একটু মামনিদের বাড়িতেও যাব, মানে জেঠিমাদের বাড়িতে যাব। ভাই অঙ্কিতা তো দুদিনের মধ্যে চলে যাবে, তো দেখা করে আসি। পুপোর একটু ঘোরা হবে, পুপোর আজকে ঘোরাই ঘোরা ভালো। আজকে পোপোর অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, পোপো নতুন জায়গায় গিয়ে এতদিন না ও ঠিক চিনতে পারছিল না, মুখ চিনতে পারছিল, মানে অত বুঝতে পারতো না, যার করে এত হাসতে করতো। আজকে প্রথম নোটিস করলাম ও লোকের বাড়িতে গিয়ে কাঁদছে, মানে কাঁদছে আমাদের কাছে আছে, খুশি আছে। যেই না ওই গেছে, মানে অন্য একজনের কোলে গেল, মানে বেসিক্যালি তখন নিবেদিতা বলে একবার কোলে নিয়ে দেখি, তো কোলে নিয়েছে। তো এবার যেই এই কোল থেকে ওই কোল হয়েছে, আমাদের কোল থেকে যেই বেরিয়েছে কি কান্না কি কান্না, তার মুডটাই খারাপ হয়ে গেল। সে কোলে নিয়ে তারপর কিছুক্ষণ আমাকে ঘুরতে হলো, তারপর সে চুপ করলো। মানে এটা একটা নতুন আসলে আস্তে আস্তে মুখ চেনে ব্যাপারটা নতুন হচ্ছে। দেখলাম, মানে এর আগের মাসে আমরা যখন মাসির বাড়ি গেলাম তখন এই ব্যাপারটা ছিল না, এটা একদম নিউ। আস্তে আস্তে মুখ চেনে ব্যাপারটা হচ্ছে। আর যা হয় এইভাবেই সবার সাথে মিশতে মিশতে ঠিক হয়ে যাবে একদিন। ও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কি পোপো বড় হয়ে যাচ্ছে, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে। এই যে এই যে আমার হাতে আছে রুমাল না। আজকে আমাদের বৃষ্টির দিনে মোমো ফিস্ট। দেখিয়ে দিই কটা বাজে, 9:30। এটা আমরা অর্ডার দিয়েছিলাম সন্ধ্যে 6টাতে। আলটিমেটলি ডিনারের টাইমে এসে পৌঁছেছে। তো আমাদের আজকে ডিনার হচ্ছে মোমো। আচ্ছা, এটা হচ্ছে চিকেন চিজ আছে ফ্রাইড, এটা হচ্ছে দার্জিলিং চিকেন স্টিম মোমো ইন চিজ সস, এটা হচ্ছে দার্জিলিং স্টিম মোমো, এটা হচ্ছে চিকেন চিজ ইন শেজওয়ান সস। আর পোপোর তো দেখেই একদম লাল টপকাতে শুরু করে দিয়েছে। এখন বাজে রাত 9:45। আজকে খুব তাড়াতাড়ি ডিনারটা করে ফেললাম, মোমো হয়েছে আর কি, বেশ অনেক ধরনের মোমো খেলাম একসাথে। আর আজকে তো ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে, জানি না এখানে ক্যামেরা কতটা আসছে, অন্ধকার হয়ে গেছে, বাট ওয়েদার অসাধারণ হয়ে গেছে। বেশ বৃষ্টি বৃষ্টি পড়েছে, সুন্দর একটা ঠান্ডা ওয়েদার। এসি ফেসির আজকে কোনো রকমের কোনো কিছুর দরকার নেই, বেশ আরামে ঘুমটা হবে। শুধু কালকে উইকেন্ডটা হলে ভালো হতো, কালকে ফ্রাইডে, এটাই যা। ঠিক আছে, অসুবিধা নেই। আশা করি কালকে একটু এরকম বৃষ্টি পড়ে, এখন কদিন একটু এরকম বৃষ্টি পড়ুক। প্রচুর হিট ওয়েভ খেয়েছি, ওটা ভালো করে বৃষ্টিটা পাই। ঠিক আছে, চলো সবাই টাটা।